50 বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরীফুল হক ডালিম। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে হাজির হন তিনি। লাইভে 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এত বছর পর প্রকাশ্যে আসায় মেজর ডালিমকে নিয়ে চলছে আলোচনার ঝড়। প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে একটি অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়ে নিঝুম মজুমদার মেজর ডালিমের লেখা একটি বই উঁচিয়ে ধরে বলেন, লাইভের সাথে এই বইয়ের বক্তব্য কি মিলে? সে তো বলেছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে। লাইভে একটা জিনিস স্পষ্ট করে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে তাদের দলে এসেছে এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না। এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে, অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা এই সেনা পরিষদের 25 বছরের যে রোডম্যাপ আছে সেখানে ছিল।